আসুন আসুন, আমার হবু শ্বশুর আসুন। হ্যাঁ 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 হ্যাঁ, এবার জিজ্ঞেস করুন, কি জিজ্ঞেস করতে চান আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো তোমার নাম কি? ফুলটুসি। আচ্ছা 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 বলো তুমি কত দূর লেখাপড়া করেছো? লেখাপড়া তো অনেক দূরই করেছি। প্রথমে প্রাইমারি, তারপরে আপার প্রাইমারি, তারপরে মারি মারি করে প্রায় মাধ্যমিকটা ছেড়েই ফেলেছিলাম। কিন্তু পরীক্ষা দেবার আগে মাধ্যমিকটা ছেড়েই দিলাম। কেন ছেড়ে দিলে কেন? মানে মাস্টারদের কথাবার্তা শুনে আমি কনফিউজ হয়ে গেলাম। কেন মাস্টাররা আবার কি করলো? কি করলো মানে, এক একটা মাস্টার একটা জিনিসের অন্যান্য অন্যান্য নাম বলছে। তাই নাকি? তবে আর কি বলছি, জিনিস তো একটাই। এক মাস্টার বলছে এটার মানে এই, অন্য মাস্টার বলছে ওটার মানে ওই, আর একজন এসে বলছে এটার মানে হই। কিরকম? বাহ, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা তো। শব্দটা কি? শব্দটা হচ্ছে সেল। এই তো সেই দিনকার কথা, ফার্স্ট পিরিয়ডে বাংলা মাস্টার লক্ষণ শক্তির সেল কবিতা পড়া ছিল। তখন বলল সেল মানে এক ধরনের আঘাত। দ্বিতীয় পিরিয়ডে জীবন বিজ্ঞান মাস্টার এসে বলছে সেল মানে জীবকোষ। থার্ড পিরিয়ডে ফিজিক্সের মাস্টার এসে বলছে সেল মানে ব্যাটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো আচ্ছা আচ্ছা বলেই খালাস, সবটা শুনুন। আচ্ছা বলো বলো। ফোর পিরিয়ডে ইতিহাস মাস্টার পড়াতে পড়াতে বলল স্বাধীনতা সংগ্রামীদের জেলখানা সেলের ভিতরে রাখা হতো। তখন আমি ভাবি, সেল মানে যদি জীবকোষ হয়, ওটার ভিতরে মানুষ তো আঁটবে কি করে? আর পদার্থ মাস্টারের কথাই, সেল মানে যদি ব্যাটারি হয়, তাহলে ব্যাটারিটার মধ্যে আসামি তো থাকবে কি করে? তখন আমি দাঁড়িয়ে প্রশ্ন করেই ফেললাম, স্যার সেল মানে আসলে কি? ইতিহাসের মাস্টার তখন বলল সেল মানে জেলের ছোট্ট কুঠুরি। বাহ, বাবা বাবা বাহ, দারুণ ইন্টারেস্টিং তো। আপনি তো ইন্টারেস্টিং বলেই খালাস। পাঁচ পিরিয়ডে ইকোনমিক্সের মাস্টার এসে বলল সেল মানে বিক্রি। সিক্স পিরিয়ডে ইংরেজি মাস্টার এসে বলছে সেল মানে মোবাইল ফোন। লে ঠেলা সামলা। তখন আমি তাগে ম্যাগে। হ্যাঁ, তখন তুমি তাকে মেঘে কি করলে? তখন আমি বই খাতা নিয়ে সোজা ঘর। যে স্কুলে মাস্টারদের মধ্যে এত ভেদাভেদ, এত কনফিউজ, সেখানে লেখাপড়া হবে কি করে? তাই আমি ভাবলাম আমার যে বিদ্যাটুকুই আছে, এদের পাল্লায় পড়ে আমার সেটুকুই চলে যাবে। কিন্তু মাস্টাররা তো সব ঠিকই বলেছেন। আপনি তো মাস্টার, তাই তো মাস্টার দিকে সাপোর্ট করবেন আপনি। আরে না রে বাবা না, তা লয়। অবস্থার পরিপ্রেক্ষিতে একটা জিনিসেরই এক একটা নাম হয়ে দাঁড়ায়। এই যে যেমন ধরো জল, জলের আবার কি ভেদাভেদ। H2O, হাইড্রোজেনের দুইটি কণা আর অক্সিজেনের একটি কণা নিয়ে জল। কিন্তু এই জল যখন তুমি টিউবওয়েলের খাবে তখন বলবে নিম্ন শ্রেণী, আর বোতলের জল যখন তুমি কিনে খাবে তখন বলবে উচ্চ শ্রেণী। এই জল যখন তুমি ফুটিয়ে খাবে তখন বলবে বাচ্চা ছেলে। এই জল যখন নর্দমায় পড়বে তখন বলবে পচা জল। আকাশে যখন জমবে তখন বলবে মেঘ। নাকে জমলে বলবে সর্দি, আর বুকে জমলে বলবে কফ। বুঝলে? হ্যাঁ বুঝলাম। এই যে যেমন আপনি আপনি এখন যেমন আমাকে পাত্রী দেখতে এসেছেন, এখন আপনি পাত্রের বাবা। যখন স্কুলে পড়াবেন তখন মাস্টার মশাই, আর যখন কোনো দোকানে জিনিস কিনতে যাবেন তখন খরিদ্দার। মা এতক্ষণে ঠিক বুঝতে পেরেছো। এতক্ষণে নয়, আমি অনেক আগেই বুঝেছি। আর আপনি যতটা বুঝালেন তার চাইতেও বেশি বুঝেছি। মানে এর মানে? মানে যখন যে পাত্রে থাকবেন তখন তেমনি চেহারা হবে, আর যখন যে অবস্থায় থাকবেন তখন সেই অনুপাতে কথা বলবেন। তার মানে? মানে আপনি এখন পাত্রের বাবা, আপনি মেয়ে দেখতে এসেছেন। আমি যদি কালো হই তাহলে আপনি পছন্দ করবেন না, কিন্তু এই আপনি যখন স্কুলে রবীন্দ্রনাথ পড়াবেন তখন বলবেন দেখেছিলাম কালো মেয়ে কালো হরিণ চোখ। ক্লাসে কালো মেয়ের চোখের বর্ণনায় আপ্লুত হবেন, আর এখন কালো মেয়ে নাকচ। কি 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 বলতে চাইছো কি তুমি? বলতে তো চাইছি অনেক কিছুই, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি উচ্চ গলায় প্রশ্ন করবেন আর আমি নিচু গলায় উত্তর দেব। বলুন আর কি বলবেন? ঠিক আছে। আচ্ছা তুমি রান্না জানো? হ্যাঁ জানি।
আচ্ছা বলো তো, 1 কেজি চালের ভাত রান্না করতে কত সময় লাগবে? আপনার ছেলের মাসিক আয় কত? মানে মাসে কত রোজগার করে? কেন? হ্যাঁ, কেন বলো তো? রাখবেন না? আপনার ছেলের মাসিক আয় না জানলে জানবো কি করে আপনার ছেলে কি চাল কিনবে? দেরাদুন নবরত্ন না স্বর্ণ? তারপরে ধরুন গ্যাসে রান্না হবে না কাঠ কয়লায়, কুকারে হবে না অ্যালুমিনিয়ামের হাঁড়িতে? আমার ছেলে মাসে 25,000 টাকা বেতন পায়। সরকারি চাকরি না বেসরকারি? ভাত রান্নার সাথে সরকারি বেসরকারি কি সম্পর্ক আছে? আছে আছে, আপনি রাখবেন না। সরকারি চাকরি করলে পেনশন পাবে, চাকরির গ্যারেন্টি আছে। তাহলে দেরাদুন চাল গ্যাসে রান্না কুকার ব্যবহার চলবে। আর যদি বেসরকারি হয় তাহলে যে কোনো দিন চাকরি চলে যেতে পারে, ওই উড়িয়ে পুড়িয়ে কিছু জমাতে হবে। তাহলে কয়লায় রান্নতে হবে, রান্নাতে বেশ সময় লাগবে। আমার ছেলে স্বাস্থ্য বিভাগে চাকরি করে, স্বাস্থ্য বিভাগে। পার্মেন্ট না চুক্তিভিত্তি? পার্মেন্ট, পার্মেন্ট। আচ্ছা, এবার আমার প্রশ্নের উত্তরটা দাও তো। আপনার প্রশ্নের উত্তরটা আমার না জানলেও চলবে, কারণ আমাকে একসাথে 1 কেজি চালে ভাত রান্না করতেই হবে না। বিয়ে করলেই তো আমরা ভাড়া ঘরে চলে যাব, আমাদের দুজনে 200 গ্রাম চালের বেশি লাগবেই না। আহ, তুমি এখনই এত দূর ভেবে রেখে দিয়েছো? শুনুন শুনুন মাস্টার মশাই, ভাবা ভাবি কিছুই লয়, ভাবা ভাবি কিছুই লয়, এখন এইসবই চলছে। আহ,